শীতের সকালে মাত্র 1 ঘন্টার মধ্যে কিভাবে দ্রুত ঘড়ি ধরে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি। মর্নিং ক্লিনিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে এই ঘরটা দিয়ে শুরু করলাম। এটা সেই ছোট ঘরটা, যে ঘরটা শাশুড়ি মা থাকতেন। তো তোমাদের তো বলেছিলাম আগের ব্লগে যে শাশুড়ি মা হচ্ছে শিব পুজোর আগের দিন হচ্ছে বাড়িতে গেছে আর কি। তো বাবানের পাপাই হচ্ছে রেখে আসছে বাড়িতে। আমরা যেহেতু শিব পুজোর দিন ছিলাম না, আর আমাদের বাড়িতে তোমরা জানোই আমি বাবানের পাপার বাবান ছাড়া কেউ থাকে না। আর শাশুড়ি মা তো খুব অসুস্থ, চোখে দেখে না, হাঁটতে পারে না। তো ওনাকে দেখার জন্য সবসময় কাউকে না কাউকে থাকতে হয়। তো যেহেতু শাশুড়ি মা খুব অসুস্থ, তো আমরা যেহেতু শিব পুজোর দিন ছিলাম না, তো ওনাকে দেখার মতো কেউ ছিল না। আমার যাকে এসে থাকতে বলবো, কিন্তু আমার যাও হচ্ছে যেহেতু পুজো করবে, ও বাড়িতে ছিল না, তো সেই জন্য বাড়িতে রাখা হলো। আর আসলে আমাদের বাড়িটা তো নতুন, তো শাশুড়ি মা তো জানে না কোথায় কী আছে না আছে, অসুবিধা হয় প্রচণ্ড। আর আমারও শ্বশুর বাড়িটা যেহেতু যখন চোখ ভালো ছিল, সে আগে থেকেই তো থাকা শুরু করেছে তো সেই জন্য ওখানে কি আছে না আছে সবটা বুঝতে পারে আর কি। কেউ না থাকলেও একা একা থেকে যেতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের এখানে প্রচণ্ড সমস্যা হয়, যেহেতু বুঝতে পারে না কোথায় কি আছে আর কি। বাথরুমটা যেতেও প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য ওনাকে একা এখানে রাখতে পারি না। তো সেই জন্য তো শাশুড়ি মাকে রেখে আসা হয়েছে। আর অসুস্থ থাকার কারণে শাশুড়ি মা কখনোই ঘর থেকে বেশি বেরোয় না, সবসময় ঘরের মধ্যেই শুয়ে থাকে। তো খুব একটা ঘরটা পরিষ্কার করে উঠতে পারি না, যতটা সম্ভব পারি আর কি, ততটা সম্ভবই করা হয় আর কি। তাছাড়া ওনাকে যখন একটু বাইরে বসে তখনই ঘরটা পরিষ্কার করা হয়। আর অনেক দিন হয়েছিল পরিষ্কার করা হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম আজকে ঘরটা একটু পরিষ্কার করে নিই। বেড কভারটা একটু চেঞ্জ করবো। আর যত ব্ল্যাঙ্কেটগুলো আছে না প্রত্যেকটা ঘরের, যেহেতু এখন অনেকটাই গরম পড়ে গেছে, আগের তুলনায় অতটা ঠান্ডা নেই, তো সেই জন্য ভাবলাম এই ঘরে না সব ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে এই ঘরেই রাখবো প্রত্যেকটা ঘরে। আর পাতলাগুলো তো বের করেছি গায়ে দেওয়ার জন্য, আর মোটাগুলো তো সেই ওই পাশের ঘরটাতে আছে। তো ওই পাশের ঘরটা তো বেশি যাওয়া হয়, এই ঘরটা তো আসা হয় না বলেই চলে। শুধুমাত্র ঝাড় দেওয়া ছাড়া আসা হয় না। যখন শাশুড়ি মা থাকে তখন আসা হয়, তাছাড়া এমনি এই ঘরটাতে আসা হয় না। তো সেই জন্য ভাবলাম এই ঘরটা তো সবসময় বন্ধই থাকবে এখন, তো এই ঘরে সব কিছু রেখে দিই। তাছাড়া এখন তো ধোয়া হচ্ছে না, যখন ধোয়া হবে তখন একসাথে তো এতগুলো ধোয়া সম্ভব হবে না, একটা একটা করে প্রতিদিন ধুয়ে নিতে হবে। তো ভাবলাম এই ঘরটাতেই গুছিয়ে রাখি। তো সব ঘরেরই ব্ল্যাঙ্কেটগুলো এই ঘরেই ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে না ধুয়ে তার এগুলো তুলে রাখতে পারবো না। তো কবে ধুবো সেটা তো বলতে পারছি না, তো ধুয়ে তুলে রাখবো। তো সেই জন্য ভাবলাম এই ঘরটাতেই রেখে দেওয়া, সব ঘরগুলো একটু ফাঁকা থাকবে, বিছানাগুলো না একটু হালকা হবে, নইলে সেই ব্ল্যাঙ্কেটগুলো রেখে না গোটা বিছানায় একদম ভরে থাকতো। তো এই যে 3টে ব্ল্যাঙ্কেট আর লেপ আছে, তো এই হচ্ছে এখানেই ভাঁজ করে রেখে দিলাম এই ঘরটাতে গুছিয়ে। ঘরটা তো ভালো করে পরিষ্কার করলাম, করে নেওয়ার পর এখন হচ্ছে যে ঝেড়ে নিচ্ছি ঘরটা। তো গণেশ ফ্যামিলি চ্যানেল থেকে দিদিভাই বলেছে, রাধে রাধে দিদিভাই, তুমি গত ভিডিওতে তুমি বলেছিলে কি আমি কেমন আছি। তো দিদিভাই আমি খুব ভালো আছি। তো দিদিভাই শুনে খুব ভালো লাগলো, তুমিও ভালো আছো। তোমরা সবাই ভালো থেকো, আর আশা করি তুমিও খুব ভালো আছো। হ্যাঁ গো দিদিভাই, আমরা কিন্তু সত্যি খুব ভালো আছি। আর দিদিভাই তোমার আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, যেভাবে তুমি মন্দিরে গিয়ে পুজো করলে দেখে খুব ভালো লাগলো। আমারও ইচ্ছে আছে কি সামনের বছর আমিও উপোস করে পুজো দিতে পারি। কি বলো তো, আমার বাচ্চা দুটো ছোট, আমার শরীরটাও খুব খারাপ, তো তার জন্য উপোস করতে পারলাম না। হ্যাঁ গো দিদিভাই, বাচ্চা ছোট থাকলে একটু অসুবিধা হয় প্রচণ্ড, সেটা আমি জানি। যখন আমার ছেলে ছোট ছিল তখনই আমি অনেক কিছুই করতে পারিনি। আর তাছাড়া শরীর যদি খারাপ থাকে কি করে উপোস হবে বলো? তুমি আগে সুস্থ হও দিদিভাই, উপোস তো করতেই পারবে, সামনের বছর করো। তো দিদিভাই অনেক অনেক ভালোবাসা তোমাকে, সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তারপরে এই যে ঘরটা গোছাতে গোছাতে না হঠাৎ আবার লাইন চলে গেল জানো তো। তো সেই জন্য ঘরটার কাজটা ফেলে রেখে ভাবলাম কি ওগুলো লাইন আসুক, তো ভিডিও করতে পারবো না। তো সেই জন্য আর কি ভাবলাম একটু পরে করি, লাইন আস্তে আস্তে তাহলে বাইরের কাজগুলো সেরে নিই। তো বাইরের উঠোনটা ঝাড় দিলাম। আর এই যে এখানে ধনিয়াগুলো লাগানো হয়েছিল না, এগুলো না ধনিয়া ধরে গেছে এখন জানো তো। তো এগুলো এখন তুলে নেব, নিয়ে তারপর শুকিয়ে নেবো রোদে, তাহলে ধনিয়াগুলো বের করতে সুবিধা হবে। তো সেই জন্য গাছগুলো না সব কটাই তুলে নিচ্ছি। তো কয়েকদিন ধরে ভাবছি তুলবো। তো এই যে তুলবো করে আর সময় হয়ে উঠছে না, আর তোলাও হচ্ছে না। তো ভাবলাম যে আজকে তুলেই নিই আর কি, যেহেতু ঘরের কাজগুলো করতে পারছি না, বসেই আছি। তো ভাবলাম তাহলে তুলে ফেলি। তো এই যে এখন দেখো সবগুলো তুলে নিয়েছি। এই ফুল গাছগুলো তো ভেঙে পড়েছে একদম সেই বৃষ্টির জন্য, তোমাদের তো বলেছিলাম। তো ভাবলাম কি ফুল গাছগুলো না বেশি দিন আর রাখা যাবে না, এভাবে প্রচণ্ড অসুবিধা হচ্ছে গাছের ওপরে। আর এখানে আবার নতুন করে ধনিয়াও ফেলবো ভাবছি। তো দেখো কতগুলো ধনিয়া হয়েছে। তো এগুলো রোদে শুকিয়ে তারপর পরে ঝেড়ে নেব, তাহলে অনেকগুলো ধনিয়াই পাওয়া যাবে। এখন তো কাঁচা আছে, রোদে ভালো করে শুকালে ভালো হবে। তো একটা বস্তা বিছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে এখন দিয়ে দিলাম এখানে।
প্রতিদিনই একটু একটু করে রোদ লাগবে, শুকোতে কয়েকদিন সময় লাগবে, একদিনে শুকোবে না। আবার এখন না কয়েকদিন ধরে রোদটাও কম উঠছে জানো তো, কয়েকদিন যা রোদ দিয়েছিল এখন তো অনেকটাই রোদ কমে গেছে আর কি, একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকছে সব সময়। তো ওইদিকে বাইরে করতে করতে লাইন চলে এসেছিলো, তো ভাবলাম ঘরে আসি। তো কালকে এই যে বাবার ল্যাপটপ দেখছিল, আর এই ঘরে তো সব ব্ল্যাঙ্কেটগুলো লেপগুলো ছিল, তো ওই ঘরে তো সব গুছিয়ে দিয়েছি। তো এখন এই ঘরটা পরিষ্কার করছি। তো জয়ন্তী সরকার দিদিভাই বলেছে, বোন তোমার কত সালে বিয়ে হয়েছে, তোমার ছেলের বয়স কত? তো আমার হচ্ছে 2014-তে বিয়ে হয়েছে, আর আমার ছেলের বয়স 7, আমার ছেলে 2017-তে হয়েছে। তো যাই হোক, দেখো এই বিছানাটা কত ফাঁকা লাগছে না এখন, এখানে তো সব কিছু ছিল, সেই লেপ ছিল, ব্ল্যাঙ্কেটগুলো ছিল, এখন বিছানাটা ফাঁকা লাগছে, আর জায়গাটাও কত বড় লাগছে। তো ভাবলাম বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিই, লেপ কাঁথার জন্য তো একদম ঝাড়তেই পারিনি খুব একটা। তো আজকে ভালো করে বিছানাটা ঝেড়ে নিয়ে তো ঘরগুলোই যে মানে বিছানাও ঝাড়ছি, সাথে ঘরগুলো ঝাড় দিচ্ছি, একসাথে করে নিচ্ছি আর কি ঘরগুলো। তো এদিকে ঘরগুলো ঝাড় দেবো, তারপরে তো রান্না আছে। আজকে যেহেতু শুক্রবার, বাবানের স্কুল আছে, বাবানের পাপারও দুজনেরই স্কুল আছে। বাবানের তো শুধু বৃহস্পতিবার আর রবিবার করে ছুটি থাকে। তো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, চলে আসলাম এখন আমাদের বেডরুমটাতে। এই ঘরের বিছানাগুলো একটু গুছিয়ে নেব। তো ওরা তো সকাল সকালই উঠে পড়েছে, আমি যখন উঠলাম তখনই উঠে পড়েছে আজকে সবাই। অনেক সময় বাবান ঘুমিয়ে থাকে বা বাবানের পাপাও শুয়ে থাকে, কিন্তু আজকে আর শুয়ে ছিল না, সবাই উঠে পড়েছে সকাল সকাল। এখন এই যে বিছানা গুছিয়ে নিচ্ছে, আর এই যে দেখো এই দুটো পাতলা ব্ল্যাঙ্কেট আছে, এই দুটোই গায়ে দেওয়া হচ্ছে এখন। যেহেতু মোটাগুলো না একদমই গায়ে দেওয়া যায় না, যেহেতু অনেকটাই ঠান্ডা কমে গেছে, এখন খুব একটা ঠান্ডা নেই। তো সেই জন্য এই পাতলাগুলোতে না বেশ সুন্দর হচ্ছে, নইলে মোটাগুলো গায়ে দিলে না রাত্রেবেলা করে একদম গরম লাগছে, মনে হচ্ছে ঘেমেই যাচ্ছি। তো সেই জন্য ওই মোটাগুলো তো সরিয়ে রেখেছিলাম কয়েকদিন আগেই, তো আজকে তো ওই ছোটো ঘরটাতে রাখলাম এক সাইডে গুছিয়ে। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে ঘরগুলো ঝাড় দেবো, দিয়ে আর উঠোনটা তো আগে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপর আবার রান্না আছে। আজকে খুব একটা রান্না করবো বলতে আজকে শুধু সয়াবিন করবো আর হচ্ছে বেগুন ভাজা করবো, তাছাড়া সেরকম কিছু করবো না, আসলে বাজার ছিল না, তো সেই জন্য সেরকমভাবে রান্নাও করতে পারিনি আজকে। তো এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। মৌমিতা সরকার দিদিভাই বলেছে, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে গো দিদিভাই, আর তোমার হাসি মুখটা খুব মিষ্টি, অনেক ভালো লাগলো তোমার ভিডিওগুলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, তুমি এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এইদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি। ডাইনিংটাও ঝাড় দিতে দিতে রাশির নিচটা ঝাড় দেবো, আর উঠোনটা তো ঝাড় দেওয়া হয়েই গেছে আমার আগে, ওই যখন লাইন ছিল না তখন তো দিয়েই দিয়েছি। আসলে এভাবে একটু কাজ করলে ভালোই হয়, আসলে ভিডিওটা হচ্ছিল না, তো সেই জন্যই বাইরে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিলাম আগে। তো বাবান ওদিকে ব্রাশ করা হয়ে গেছে, তো আমি বাবানের পাপাকে বললাম কি তুমি বাবানকে একটু হরলিক্স করে দাও, যেহেতু সকালবেলা করে প্রতিদিনই বাবান হরলিক্স খায়, আর আমার এই সকালবেলায় যে ঝাড়টা পরিষ্কার করতে করতেই না দেরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি অবশ্য হয়ে গেল, ঘর ঝাড়তে ঝাড়তে 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, খুব একটা সময় লেগেছে তা না। আসলে ছোটো ঘর তো খুব একটা নোংরা তো সবসময় রাখি না আমি, কখনোই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো এদিকে বাবান ব্রাশ করে জল খাচ্ছে, বাবানের বাবা হরলিক্স করছে, ও আমাকে নোংরা ওঠাতে দেখে বলছে কি দাও আমি ফেলে দিয়ে আসি। ওরা এটা ধরে ফেলতে ওর খুব ইচ্ছে আর কি, তো আমি বললাম ঠিক আছে যাও ফেলে দিয়ে আসো। বাইরে ফেলতে গেল, আসলে ওটা ধরারটা আছে তো, ধরে খুব মানে ওটার নামটা আমি ঠিক জানি না আর কি, তাই বলতে পারছি না, আসলে ধরাটা একটু সুবিধা হয়, তো সেই জন্য ওটা ধরে ও খুব মানে যখনই আমাকে ফেলতে দেখে তখনই বলে দাও আমি ফেলে দিয়ে আসি বাইরে। আমি বলছি যাও তাহলে। তো ওইদিকে বাইরের শত কাজ ছিল, ঘরের কাজ ছিল, সবই হয়ে গেছে, তো ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে একটু বাসি কাপড়টা ছেড়ে ফ্রেশ হয়ে নেব। আর বেসিনটা তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, যেহেতু প্রতিদিনই তো হাত ধোয়া হয়, তো এঁঠোগুলো একটু তো থেকেই থাকে আর একটু নোংরা হয়ে যায়, তো সেই জন্য প্রতিদিনই আমি পরিষ্কার করি। তারপরে আসলাম এই যে রান্নাঘরে, তো বললাম না যে সয়াবিন করবো আর বেগুন ভাজা করব, তো এই যে সয়াবিনটা বসিয়ে দিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এই যে বেগুনটা কেটে নিচ্ছি। আর কালকের না একটু বাঁধাকপি আছে জানো তো, কালকে বাঁধাকপিটা একটু বেশি রান্না করে ফেলেছিলাম, তো থেকে গেছে, তো ভাবলাম বাঁধাকপির ঘন্টটাও আছে আর বেগুন ভাজা আর সয়াবিনে হয়ে যাবে, আর সেরকম কিছু করব না আজকে। তো এই যে বেগুনটা কাটা হয়ে গেছে, তো সয়াবিনের জন্য যে আলুটা একটু কেটে নিচ্ছি। সামিয়া বোন বলেছে দিদিভাই আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে, আমি তোমার দিদিভাই হব না গো, আমি তোমার বোনের মতো হব। তো আমি তো সেরকমভাবে বুঝতে পারি না, আসলে ভাবে তো বোঝা যায় না কে আমার থেকে বড় ছোট, তো তোমরা যদি মনে হয় যে আমি তোমাদের থেকে বড়, তো অবশ্যই তোমরা সবাই আমাকে জানাতে পারো, তোমাদের সবাইকে আমি বোন বলে ডাকবো।
আসলে ছবি দেখে আর তাছাড়া হচ্ছে বোঝা যায় না কে বড় ছোট, তো সেই জন্য একটু দিদিভাই বলে ফেলি সবাইকে। আসলে তোমরা কেউ কিছু কিন্তু মনে করো না, যদি আমার থেকে কেউ ছোট হয়ে থাকো আর আমি তোমাদের দিদিভাই বলে ডেকে থাকি, তো তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। তো যাই হোক, দেখো এইদিকে সয়াবিনটা তো ভালো করে ধুয়ে চিপে নিয়েছি, নিয়ে তারপরে যে আলু কেটে নিয়েছিলাম, এদিকে মশলাও করে নিয়েছি, সব রেডি করে আজকে রান্নাটা বসালাম। যেহেতু খুব একটা রান্না বান্না নেই তো সেই জন্য ভাবলাম সব কিছু রেডি করে রান্নাটা করি। তো এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি, এখন এই যে সয়াবিনটা হচ্ছে ভেজে নিচ্ছি। হোমমেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দাদা তোমাকে খুব খুব ভালোবাসে গো দিদি, শাড়ি পরে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এই যে সয়াবিন আলু সবটাই ভেজে নিয়েছি, এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সয়াবিন আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে জল দেব। শ্যামলী সাহ দিদিভাই বলেছে, বোন তোমার পরিবারে নতুন আমি, খুব খুব ভালো লাগলো তোমার ভিডিও, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের টাউনে। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে থেকো আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা দিও। তো এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, আর ভাতটা না আমার এখনও হয়নি, ভাতটা তো হচ্ছে, তো এর মাঝে ভাতটাও হয়ে গেছে আর কি মশলা কষাতে কষাতে। তো ভাতটা নামিয়ে নিয়ে তারপর এখন এই যে বেগুনগুলো ভাজা, দুটো কড়াইতে তো প্রতিদিনই রান্না করি, এতে আমার সুবিধা হয়ে গেছে আর কি। এখন দুটো কড়াইতে রান্না না করলে না মনে হয় না যে রান্না তাড়াতাড়ি হচ্ছে, জানো তো। তো সেই জন্য আজকে সেরকম রান্না নেই, সয়াবিন আর বেগুন ভাজা একটা কড়াইতেই হয়ে যেত, তারপরে ভাবলাম দুটো কড়াইতে দিই, যেহেতু পাশে ফাঁকাই আছে আর একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো সেই জন্য পাশে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে যে মশলার সাথে সয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, আর এর মাঝে বেগুনটাও এক সাইড হয়ে গেছে, তো ভাবলাম বেগুনটা একটু উল্টে দিই, তো আরেক সাইডটা হয়ে যাবে সুন্দর করে। আর বেগুন ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো এই দেখো অনেকগুলো করেই তার জন্য আমি বেগুন ভাজি, আসলে একটু বেশি না খেলে না আমার ভালো লাগে না, তো সেই জন্য বেগুন ভাজাটা একটু বেশি করেই করলাম। তো এদিকে বেগুন ভাজাটা হচ্ছে, আর এদিকে দেখো মশলার সাথে সয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এই যে এখন সয়াবিনটা জল দিয়ে অনেকটা ফুটিয়ে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে, তো ভাবলাম একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু গরম মশলা দিয়ে সয়াবিনটা নামিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর বেশ সয়াবিনটা কিন্তু অনেকখানি একটু বেশি করেই করলাম, একটু বেশি সয়াবিন দিয়ে, সয়াবিন খেতেও আমার খুব ভালো লাগে, তো খুব একটা ঝোল রাখিনি আসলে, খুব একটা ঝোল ভালো লাগে না। তো এই যে একটু গরম মশলা দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে সয়াবিনটা নামিয়ে নেব। এদিকে তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে প্রায়, তো হয়ে যাওয়ার পরে যে কয়েকটা আবার জামা কাপড় কেচে দিয়েছি এর মাঝে, তো এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো সিম্পল বিবিতা বোন বলেছে, শিবরাত্রি ভিডিওটা খুব ভালো লাগলো, আমাদের বাড়িতেও শিব পূজা করা হয়েছিল, বাড়িতেই শিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢালা হয়েছিল। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা, সুন্দর একটা কমেন্ট করেছে আর জানানোর জন্য থ্যাংক ইউ। প্রিয় বাদল চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদি তুমি রান্নাঘরটা অনেক সুন্দর সাজিয়েছো, থ্যাংক ইউ। বুলি দেবনাথ দিদিভাই বলেছে, তোমার পুজো দেখে মন ভরে গেল দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর আপু, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। তো এইদিকে হচ্ছে রান্না শেষ করে তারপরে কয়েকটা কাপড় কেচে দিয়েছিলাম, ওগুলো মেলে দিলাম, তারপরে এর মাঝে বাবানকে খেতে দিয়ে দিয়েছি। তো বাবান হচ্ছে খাচ্ছে, ওইদিকে স্নান করে রেডি হয়ে নিয়েছে, আজকে নিজে নিজেই রেডি হয়েছে, মানে নিজে নিজে এখন হতে পারে, যেহেতু বড় হয়ে গেছে আমাকে আর করে দিতে হয় না, তেল মাখতে পারে, ক্রিম লাগাতে পারে, চিরুনি করতে পারে, তারপরে খেতেও পারে নিজে নিজে। তো ওইদিকে নিজেই রেডি হয়েছে, বাবানের পাপা শুধু স্নান করে দিয়েছে, স্নানটাও করতে পারে নিজে নিজেই, তো তাড়াতাড়ির জন্য বাবানের পাপা করে দিল। তো ওইদিকে বাবানকে খেতে দিয়ে তারপরে হচ্ছে যে কটা বাসন ছিল রান্না করার পর সেই বাসনগুলো মেজে নিলাম, নিয়ে তারপর এখন এই যে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, রিয়া রায় সকাল সন্ধ্যা ডেলি ব্লগ, পিউ মণ্ডল, রুমা লাইফস্টাইল, সোনালী দাস অফিসিয়াল, মমিতা ব্লগ, তাপস দাস, শিখা ব্লগ, মুক্তি কিচেন ফ্যামিলি ব্লগ, মামুনির হ্যাপি ফ্যামিলি, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে আমি আর বাবানের পাপা এই যে খেয়ে নেবো, ভাত নিয়ে নিয়েছি, বাবানের পাপাকে দিয়েছি, আমি নিয়েছি। তো বাবানের পাপা এই যে বাজারে গিয়েছিলো সকালবেলা, একটু সবজিগুলো এনে না এখানেই ঢেলে রেখে দিয়েছে, বলছে বাজারের ব্যাগটা লাগবে, আমি বললাম ঠিক আছে আমি ঢেলে রাখছি ফ্রিজে। তারপরে না ও কী করলো, তাড়াতাড়ির জন্য সিঁড়িতে সব কিছু রেখে বললো এখান থেকে তুমি গুছিয়ে নিও, আমি এখানেই রেখে দিচ্ছি। তো এখানেই রেখে দিয়ে তারপর হচ্ছে বাবানের পাপা বাবানকে নিয়ে স্কুলে বেরিয়ে গেল। তো কয়েকটা ফল এনেছে, সবজি এনেছে, তো আমি কিছুটা খেজুরের গুড় এনে রাখতে বলছিলাম এখনই তো পাওয়া যাচ্ছে, একটু গুড় এনে রেখে দিব ঘরে আর কি, যখন প্রয়োজন পড়বে খাওয়া যাবে আর কি, মানে পায়েস বা কোনো কিছু বানিয়ে আর কি। তো সেই জন্য দেখো কতগুলো গুড় নিয়ে এসে, ভাবলাম এতগুলো এনেছো, দুটো একটা আনলেই তো হয়ে যেত। তো যাই হোক এখন নিয়ে আসলাম, ফ্রিজে সব রেখে দেবো। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।